अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। তুমি যেটা করতে চাও না তুমি সেটা করতেই পারো, কিন্তু আমি কোনো কাগজে সই করব না। তোমাকে সাইন করতে হবে। আর একবার যদি ডিভোর্স হয়ে যায় তাহলে এই বাড়িতেই কাজল আর আরিয়ানের বিয়ে হবে। আর সবাই কান খুলে শুনে রাখ, এই বাড়িটা আমার আর এখানকার মালকিন আমি। 5 বছর আগে তো চলে গিয়েছি। আরিয়ান ছেলে হয়ে পুরো পরিবারকে সামলেছে, ব্যবসা সামলেছে। এবারে আমি ওর মা, আমার ছেলের বিয়ে দেব কাজলের সাথে। তুই কিচ্ছু করতে পারবি না। কিন্তু ঠাকুমা একবার চুপ চুপ কর তুই। আপনারা সবাই যা ইচ্ছে হয় করুন, কিন্তু একটা কথা আমারও শুনে রাখুন যে আমি পুলিশকে ডিভোর্স দেব না, আর না আমি আমার পুলিশের বিয়ে অন্য কারোর সঙ্গে হতে দেব। আর এটা আপনাদের সবার সামনে আমার শপথ। আমি তোমাকে কথা দিচ্ছি যে সারা জীবন তোমার পাশে থাকবো। কথা দিচ্ছি যে কোনো রকম পরিস্থিতিতে, কোনো রকম সমস্যায় তোমাকে আমি একা ছাড়বো না। আমি কখনো ভাবিনি যে এরকম একটা দিন দেখতে হবে। কাজল, এটা কি করছো তুমি? আমি বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। আমি তো অন্য মহিলা, তাই না? তাহলে এখানে আমার কি কাজ আর কি অধিকার আমার তোমার উপরে? আমার স্বামী সন্ত্রাসবাদী ছিল, তার হাত থেকে তুমি আমাকে বাঁচিয়েছো। আমাকে বিয়ে করে তুমি আমাকে দয়া করেছো। আমি পাগল ছিলাম যে এইসব সত্যি ভাবছিলাম। আমি তোমার স্ত্রী আর তোমার বাচ্চার মাঝখানে আসতে চাই না। আমি চলে যাচ্ছি। কাজল, ভুলটা তোমার নয়। তোমার বাড়ি ছেড়ে যাওয়ার কোনো প্রয়োজন নেই। বাড়ির সবাই আমাকে ভুল বুঝুক, কিন্তু আমি এখান থেকে যাব না। আমার মেয়েদের থেকে দূরে যাব না। আর এই কাজল খুব চালাক। আমাকে বোকা বানিয়ে গৌরীকে ওভারডোজের ওষুধ খাইয়ে দিল। এমন মহিলার ভরসায় আমি আমার সন্তান আর পুলিশকে কি করে ছাড়তে পারি? আরিয়ান, আমি কিচ্ছু বুঝতে পারছি না আমি কি করব।
দেখো ভাই, যখন ভালোবেসেইছো তখন একটু রিস্ক তো নিতেই হবে। এটাই সেরা সুযোগ মহুয়াকে নিজের করে নেওয়ার। আর এই সুযোগটাকে আমি হাতছাড়া হতে দেব না। মহুয়া আর আরিয়ানের সম্পর্কটাকে সারা জীবনের মতো শেষ করে দেব। হ্যাঁ, সেটাই করা উচিত। যাও, শুরু করে দাও। একবার সাইনটা হয়ে যাক ডিভোর্সের পেপারে, তারপর প্রপার্টির পেপারে আমারই নাম হবে। কি ভেবেছিলাম আর কি হলো? মহুয়ার চলে আসাতে আরিয়ান দূরে তো নয়, উল্টে অনেক কাছে চলে এসেছে। আজ অব্দিও আমাকে জড়িয়েও ধরেনি, আর আজকে দেখো বড়মা তো আমাদের বিয়ের কথা বলে ফেলেছে। না বড়মার কথা সত্যি হবে, আর না তোমার অবস্থার উন্নতি হবে। আরে আরে আরে, এখানে কি করছো তুমি? চলো বেরো এখান থেকে। আরে কেন কেন শুনবো তোমার কথা আমি? এটা আমার ঘর, আর নিজের ঘরে আসার জন্য আমার কারোর অনুমতি নেওয়ার কোনো প্রয়োজন নেই। পুলিশের স্ত্রী আমি, আর স্বামী যেখানে থাকবে স্ত্রীও তো সেখানেই থাকবে, তাই না? আর তোমার কি মনে হয়, হ্যাঁ ও তোমার সাথে এই রুমে থাকবে? কাজল, পুলিশ আর আমার মধ্যে এখন ঝগড়া চলছে, আর জানো আমাদের সম্পর্কের শুরুটাও ঠিক এরকমই হয়েছিল। তাই এটা না নতুন কোনো ব্যাপার নয়। প্রত্যেকবারের মতো এবারেও আমাদের ঝগড়া ঠিক মিটে যাবে। কিন্তু আমি শুনেছি যে তোমার আর পুলিশের মধ্যে কোনো সম্পর্কই নেই। ওই হলো বাইরে যাওয়ার দরজা, এবার আমার ঘর থেকে বেরিয়ে যাও। পরনারী তুমি, অন্য ঘর খুঁজে নাও। যাও। মহুয়া, কেন মারছো আমাকে? কেন মারছো? কাজল, কি ড্রামা করছো এটা? প্লিজ আমাকে কাজল, এই নাটক বন্ধ করে বলছি। বেরো না কাজল, কি করছো তুমি এসব? মহুয়া, প্লিজ সরো এখান থেকে। আরে কাজল, এটা কি করছো তুমি? দেখো, নাটক করা বন্ধ করো। আমি তোমার আসল রূপ ভালো করে চিনি। কাজল, 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 কি করছো? আরিয়ান, বাঁচাও! আরে দাঁড়াও, দাঁড়াও বলছি। কাজল, কাজল, ছাড়ো আমাকে। তুমি এটা কি করছিলে? তোর এত সাহস যে তুই কাজলের গায়ে হাত তুলবি, ওকে মারবি? আরে তোর কি একটু লজ্জা শরম নেই নাকি? বেঁচে দিয়েছিস? আরে একদম পাগল হয়ে গেছে, হ্যাঁ? ব্যাস, অনেক হয়েছে। আপনাদের যা বলার ছিল বলে নিয়েছেন, আর যা দেখার ছিল দেখে নিয়েছেন। এবার আমিও আপনাদের সবাইকে দেখাতে চাই কিছু। কি দেখাবে তুমি? কি দেখাবে? দেখতে পাচ্ছি তুমি কি করেছো। কৃষ্ণা, সোনা, এখানে এসো।